একটা অতি চমৎকার খবর একেবারে চোখের সামনে এসে পড়লো, অর্থাৎ এই হেতু ভিডিও একটা তো না বানিয়ে পারা গেল না। খবরটা হচ্ছে কি যে আফগান মেডিকেল শিক্ষায় যুক্ত হচ্ছে নব্বী চিকিৎসা ব্যবস্থা। অর্থাৎ আফগানিস্তানে এতদিনে যে মেডিকেল কলেজ টলেজ ছিল না, সেখানে তো ইহুদিন ছাড়া কাফেরদের তাগুদি সিস্টেমে সেখানে চিকিৎসাবিদ্যা পড়ানো হতো। এখন আফগানিস্তানে তো খাঁটি ইসলামী শাসন চালু, তারা কিন্তু 100% কিন্তু ইসলামী শাসন সেখানে চালু করেছে। কিন্তু গত 4 বছরেও কিছু কিছু জায়গায় মনে হয় যে তারা এগুলো অ্যাপ্লাই করতে পারে নাই। মানে এই যে মেডিকেল কলেজ, তো সেখানে তো নবী যে সমস্ত চিকিৎসা বিদ্যা দিয়ে গেছেন সেগুলো তো এখানে চালু ছিল না। এবং এটা তো বলাই বাহুল্য যে নবী হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ মানসিকাই না, উনি সর্ববিষয়ে পারদর্শী, কারণ আল্লাহই তাকে এগুলো শিখিয়েছে। অর্থাৎ এই হেতু নবী যে সমস্ত চিকিৎসার কথা বলে গেছেন, এটা সারা দুনিয়া সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হবে, এটাই তো যুক্তি অন্তত সেটাই বলে, রাইট? তো মমিন মুসলমানরা এই নবীর চিকিৎসা বাদ দিয়ে ইহুদি নাসারা কাফেরদের চিকিৎসা করবে, মানে অর্থাৎ ইহুদি নাসারা কাফেরদের সিস্টেমে চিকিৎসা করবে, এইটা তো খুবই অন্যায় কাজ। এবং এর জন্যে আল্লাহর কাছে তো জবাবদিহি করা লাগবে। কি আমাদের মাঠে আল্লাহ বলবে, কিরে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মাধ্যমে কত চিকিৎসা পদ্ধতি আমি তোদের কাছে দিয়েছিলাম, তো তুই এগুলো বাদ দিয়ে ইহুদিন ছাড়া কাফেরদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ কেন করলি? তো বিপদে পড়ে যাবে না মুমিন মুসলমানরা। এবং এইটা বুঝতে পেরে এই আফগানিস্তানের তালেবানরা তারা এখন নব্বী চিকিৎসা অর্থাৎ নবীর চিকিৎসা পদ্ধতি চালু করছে। অর্থাৎ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই হেতু আমি চিন্তা করলাম যে তাহলে নবী কী কী চিকিৎসা দিয়ে গেছেন এ বিষয়ে তো একটু হালকা টাইপের নাতে দীর্ঘ একটা ভিডিও বানানোই লাগে নাকি। তো অতএব আর দেরি না করে আমরা নবীর চিকিৎসাগুলো তার হাদিস থেকেই দেখি। এখানে আমি যে হাদিসগুলো পড়বো এগুলো কিন্তু সবই ওই যে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন আছে না, সেখান থেকে প্রকাশিত। এবং আমি সব হাদিসগুলো কিন্তু ওই সহিহ বুখারী থেকে আমি উদ্ধৃতি দেবো, যাতে করে কেউ এসে না বলতে পারে যে এইটা তো দুর্বল হাদিস, এটা তো জাল হাদিস, এই সমস্ত ফালতু কথা যাতে কেউ বলতে না পারে। তো বাংলাদেশের এই ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এই যে সহিহ বুখারী, অধ্যায় হলো কত 63, বিষয়বস্তু হলো চিকিৎসা। হাদিস নাম্বার হলো 5278। এখানে বলছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন 3টি জিনিসের মধ্যে রোগমুক্তির ব্যবস্থা নিহিত আছে, মধুপান করা ও ব্যবহার করা। ভালো, মধু তো ভালো জিনিস, তাই না? তারপরে বলছে যে শিঙ্গা লাগানো এবং তারপরে কি আগুন দিয়ে দাগ লাগানো। শিঙ্গা লাগানো বোঝেন তো, ওই যে একসময় দেখতাম যে গাঁও গ্রামে বেদেরা, যে নারীরা এরকম ওই মানুষের শরীরে গিয়ে শিঙ্গা লাগাতো, ওই যে ব্লেড দিয়ে এক জায়গায় কেটে তারপরে শিঙ্গা লাগিয়ে কী জানি মনে হয় টান দিলে রক্ত টক্ত বেরোতো, ওই চিকিৎসা, রাইট? আর আগুন দিয়ে দাগ লাগানো, এটা জানেন কি? এইটা ওই যে ছোটোবেলায় দেখছি যে গরুকে, ওই যে গরুর পিছনে কিন্তু ওই যে লোহা পুড়িয়ে তারপরে দাগ দিত। তো আমরা শুনতাম ওইটা দিলে নাকি গরু স্বাস্থ্যবান হয়ে ওঠে। এবং আমরা বাস্তবে দেখতামও যে ওইটা দেওয়ার পরে স্বাস্থ্যবান হয়ে উঠত। এখন এই চিকিৎসা কিন্তু মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, যেটা নাকি নবীর নির্দেশ। অর্থাৎ ওই লোহা পুড়িয়ে তারপরে ওই যে মানুষের পাছায় দাগ দিতে হবে, তাই না? অন্য কোনো জায়গায় কেন দাগ দেওয়া যাবে না? কারণ অন্য জায়গায় দাগ দিলে তো ভাই সেই দাগটা তো রয়ে যাবে। এবং এইগুলো দৃষ্টিকটি হবে, তো পাছায় দাগ দিলে পাছা তো আর মানে প্রদর্শিত হয় না, গোপন থাকবে। এবং এটা দুর্দান্ত চিকিৎসা ব্যবস্থা, নবীর চিকিৎসা। তো ধরে নেওয়া যায় তাহলে এই চিকিৎসাগুলোই মনে হয় যে আফগানিস্তান এখন চালু করতে যাচ্ছে। এর পরের হাদিসও কিন্তু একই সহিহ বুখারী, আগেই বলেছি যে আমি সব সহিহ বুখারী এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস কিতাব থেকে দেব। অধ্যায় কত 63, বিষয়বস্তু চিকিৎসা। হাদিস নম্বর 5286। এখানে এই যে বলছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের ঔষধ। ইবনে শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, আর কালোজিরা সুনিসকে বলা হয়। যাই হোক, এই হাদিসের মূল মর্মার্থ হচ্ছে যে এই কালোজিরা আছে না, কালোজিরা দিয়ে কিন্তু সব রোগের চিকিৎসা করা যায় একমাত্র মৃত্যু ছাড়া। অর্থাৎ আপনার যে কোনো রোগ হবে,
একেবারে যে কোনো রোগ হবে, আপনার হার্টের অসুখ, লিভারে অসুখ, কিডনিতে অসুখ, অথবা আপনার বহুমূত্র রোগ, তাই না? যাই হোক না কেন, ইট ডাজ ম্যাটার। এখানে কিন্তু ওই কালো জিরা এটা বেটে খাইতে হবে নাকি, মানে বেটে খাইতে হবে। তো এই বেটে যদি আপনি নিয়মিত খান, আপনার সমস্ত রোগ সেরে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ নবীর কথায় তো ভাই সন্দেহ যদি করা হয় তাহলে তো ইমান থাকবে না, আর ইমান না থাকলে কি বেহেশতে যাওয়া যাবে না, 72 হুর পাওয়া যাবে না। অর্থাৎ খুব সাবধান। তারপরের হাদিস হলো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় হলো 63, বিষয়বস্তু চিকিৎসা। হাদিস নম্বর 5307। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, আমার ভাইয়ের পেট খারাপ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মধু পান করাও। সে তাকে মধু সেবন করালো। এরপরে সে বলল, আমি তাকে মধু পান করিয়েছি, কিন্তু পীড়া আরও বেড়ে গেছে। এটা কোন ধরনের কথা? তিনি বললেন, আল্লাহ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট অসত্য প্রতিপন্ন করেছে। ইন্টারেস্টিং ব্যাপার না? পেট খারাপ হলে নবীর কাছেই তো যাবে, কারণ তখন নবী ছাড়া তো তাদের কাছে কিছু ছিল না। এবং তা সাহাবীরা বিশ্বাস করতো যে নবী যে চিকিৎসা করেন এটা তো আল্লাহর তরফ থেকেই চিকিৎসা, তাই না? দ্যাট উইল বি দ্য বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট, এটাই। এখন পেট খারাপ হলে নবী তাকে বললো, যাই মধুপান করাও। তো মধুপান কিন্তু করালে অসুখ সারা তো দূরের কথা, আরও বেড়ে গেল। তখন ওই লোক এসে বললো যে, আমি তো মধুপান করিয়েছিলাম, কিন্তু অসুখ তো সারা তো দূরের কথা, আরও তো পেট আরও বেশি খারাপ হয়ে গেছে। তখন নবী কি বললেন, তোমার পেট অসত্য কথা বলছে, বুঝছেন? তার মানে হচ্ছে ওই অসুখ সারুক আর না সারুক, স্বীকার করতে হবে সেরে গেছে। আর যদি বেড়ে যায়ও, তাহলে বিষয়টা এরকম যে তুমি ইমান সহকারে এই চিকিৎসাটা গ্রহণ করো না। অর্থাৎ এমনও হতে পারে যে সে মধুপান করিয়েছিল কিন্তু ইমান ছিল না, হয়তো তার সন্দেহ হয়েছে যে মধুপান করলে কি আর ওই মানে সুস্থ হবে, এ ধরনের একটা সন্দেহ তার মধ্যে ছিল, এবং যে কারণে বস্তুত তার অসুখ কিন্তু সারে নাই। আর সারুক বা না সারুক, আর ইমান নিয়েও যদি চিকিৎসা নেওয়া হয়, তারপরেও যদি না সারে, দোষ কিন্তু ওই চিকিৎসা না, দোষ হবে ওই লোকের। কথাটা বোঝেন নাই? অর্থাৎ যে লোক চিকিৎসা নিলে দোষ কিন্তু তার, সে যতই ইমান সহকারে এই চিকিৎসা গ্রহণ করুক, নবীর চিকিৎসা গ্রহণ করুক, অসুখ যদি না সারে, দোষ কিন্তু চিকিৎসার না, নবীরও না, দোষ হলো ওই লোকের, বুঝছেন? এর পরের হাদিসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। সেটা হলো যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় 63, বিষয়বস্তু চিকিৎসা। হাদিস নম্বর 5308। তো এখানে কী বলছে যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের কোনো সংক্রমণ নাই, সফরের কোনো কুলক্ষণ নেই, পেশার মধ্যেও কোনো কুলক্ষণ নেই। তখন জনৈক বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার উটের এই অবস্থা কেন হয় কেন? সে যখন চারণভূমিতে থাকে তখন সেগুলো যেন মুক্ত হরিণের পাল। এমন অবস্থায় চর্মরোগে আক্রান্ত উট এসে সেগুলোর মাঝে ঢুকে পড়ে এবং এগুলোকেও চর্মরোগ আক্রান্ত করে ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রথমটিকে চর্মরোগে আক্রান্ত কে করেছে, বুঝছেন? এইখানে এই হাদিসের গুরুত্বটা কোথায় জানেন? যে এখানে খুব ক্লিয়ারলি বলা হচ্ছে যে রোগের কোনো সংক্রমণ নেই, এবং এখানে এই সংক্রমণ আমরা ইংরেজিতে একে কী বলি, ইনফেকশান, তাই না? ইনফেকশান হয়েছে। যেমন এই যে চর্মরোগ হলে পার্শ্ববর্তী লোকজন ওই ইনফেক্টেড হয়ে তারও চর্মরোগ হয়। তারপরে মনে করেন যক্ষা রোগটোগ হলে ইনফেকশন হয়ে তারও রোগটোগ হয় আর কি, এগুলো তো আমরা জানি। তারপরে আমাশা, ডায়রিয়া, ম্যালেরিয়া ইত্যাদি, আমাশা, ডায়রিয়া এগুলো তো পানি থেকে সংক্রমিত হয়, তাই না? তো এখন আল্লাহর নবী কী বলছেন যে এই ইনফেকশনটা না, এগুলো ভুয়া কথা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বর্তমানে চিকিৎসাবিদ্যা কিন্তু একটা মেজর পার্ট কিন্তু এই সংক্রমণ, তাই না? এবং এই জন্যই যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো হয়। অ্যান্টিবায়োটিক ওষুধ মানে কি? অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার এগেনস্টে যে ওষুধটা খাওয়ানো হয় ইনফেকশানকে রোধ করার জন্য, অথবা কারো যদি ইনফেকশান হয়েই যায়, যেমন কারো ওই কোনো জায়গায় কেটে গেল, ফোড়া হলো, তখন ওই যে শরীরের মধ্যে ইনফেকশন হয়, তাই না? ব্যাকটেরিয়া ঢুকে, তো ওইটাকে দমন করার জন্য, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার জন্য কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক কিন্তু খাওয়ানো হয়, রাইট?
এখন নবী বলছেন এগুলো ভুয়া কথা, এই ইনফেকশনটা এগুলো কোনো কিছুই নাই। এবং যদি কি ইনফেকশন এরপরে বিশ্বাস করে বা মুমিন মুসলমানরা যদি কোনোভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ খায়, তাহলে বুঝতে হবে যে তার কিন্তু ইমান নাই। কারণ নবী বলছে ইনফেকশন নাই, তাহলে এ বেটা এই একজন মুমিন কী কারণে এই 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 অ্যান্টিবায়োটিক খাবে বলেন? কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ানোই হয় ডাক্তার ধারণা করে যে ইনফেকশন হয়েছে। এই তো এখন যাই হোক, মোটামুটি সংক্ষেপেই অল্প কিছু চিকিৎসার ব্যবস্থা আমি দেখালাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে কোনো রোগ হলে ওই যে লোহা পুড়িয়ে পাছায় দাগ দিতে হবে। অনেকে বলে যে পাছায় দাগ দেওয়ার কথা বলেন কেন, আগেই বলেছি যে আপনি অন্য কোনো জায়গায় দাগ দিলে তো এটা দেখা যাবে, আপনি তো পাছা খুলে চলাচল করেন না। এই জন্যে ওই দাগটা গোপন করার জন্য পাছায় দাগ ওই লোহার শেখা দিতে হবে, ক্লিয়ার। এবং এটা নবীর চিকিৎসা ভাই, এগুলো নিয়ে হাসাহাসি করে কোনো লাভ নেই। এবং এই চিকিৎসাগুলাই বস্তুত এখন এই তালেবানরা আফগানিস্তানে চালু করতে যাচ্ছে, অর্থাৎ তারা 100% ইসলামী শাসন সেখানে চালু করতে যাচ্ছে। তাই না, আমাদের সাধুবাদ জানানো উচিত। এবং বাংলাদেশের মুমিন মুসলমানরা এতদিন ওই চিকিৎসার জন্য ইহুদি নাসারা কাফেরদের দেশে, বিশেষ করে পার্শ্ববর্তী ভারতের মুশরিকদের কাছে যায়, মানে হিন্দুদের কাছে যায়। এতে করে সে কিন্তু জাহান্নাম ক্রয় করে, বেহেশতে তার কোনো দিন যাওয়া সম্ভব না। এবং এখন থেকে আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশের মুমিন মুসলমানরা একেবারে প্রচণ্ড ধর্মোন্মাদ, রাইট, তো সেই হেতু তাদেরকে এখন কিন্তু চিকিৎসা করতে গেলে তাদেরকে যাইতে হবে একেবারে নবীর চিকিৎসা পাওয়ার জন্য আফগানিস্তানে। এবং তাহলে তার বেহেশত কিন্তু কনফার্ম, 72 হুর তো একেবারে কনফার্ম, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।